দর্শক, খুবই প্রাসঙ্গিক একটা প্রসঙ্গ সামনে এসেছে এবং সেই প্রসঙ্গটা খবর হিসেবে এসেছে সেই সুদূর পটুয়াখালীর গলাচিপা থেকে। সুদূর পটুয়াখালীর গলাচিপা থেকে একটা বার্তা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বোধহয় আসলো এবং সেখান থেকে যে বার্তাটা আসলো সেটা থেকে আমরা অনুমান করতে পারি যে বর্তমানে বিএনপি এবং জামাতের মধ্যে যতই দূরত্ব থাকুক না কেন, যতই দূরত্ব দৃশ্যমান হোক না কেন, যতই একে অপরকে আক্রমণাত্মক ঢঙ্গে কথা বলার রাজনীতি করুক না কেন, খুব বেশি সময় লাগবে না তাদের আবারও জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে। সেরকমই একটা বার্তা পটুয়াখালীর গলাচিপা থেকে বিএনপির এক নেতা দিলেন। সেটা কি বিএনপিরও তত্ত্ব? সাথে এনসিপির সঙ্গে যদি গাঁটছড়া বাঁধে বিএনপি, তাহলে কি পরিণতি হবে সে কথাও উঠে আসলো সেখান থেকে। তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপির যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, সেই ফোরাম থেকে তৃণমূলের একটা বড় দূরত্ব আছে। আবার সেই বড় দূরত্বই বা বলবো কি করে, যখন বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছিল সেটাকে শেখ হাসিনা মিথ্যা মামলায় আলেম ওলামাদের ফাঁসি দিয়েছেন এরকম মন্তব্য যখন করেন, তখন ব্যাপারটা খুব একটা যে এলোমেলো অবস্থায় আছে সেটা মনে হয় না। ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয় যে পরিস্থিতি তৈরি হলে জামাত এবং বিএনপি আবারও জোটবদ্ধ হয়ে রাজনীতি করতে পারে এবং নির্বাচনও করতে পারে। কি বললেন সেখানকার বিএনপি নেতা? এনসিপি সম্পর্কেই বা কি বললেন একটু জেনে বোঝার চেষ্টা করব যে কি হতে চলেছে সামনে, সেটাই বাস্তবতা কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পটুয়াখালীর গলাচিপা থেকে আসা একটা খবরকে কেন্দ্র করে কথা। যাই দিনের শিরোনামটা আপনারা দেখলেই বুঝবেন যে খবরটা কি। যাই দিনের শিরোনাম বলছে, আওয়ামী লীগ আবার নির্বাচনে এলে জামাত বিএনপি জোটবদ্ধ হতে বাধ্য হব। হাসান মামুন নামে পটুয়াখালীর বিএনপির এক নেতা এই কথা বলেছেন। অর্থাৎ আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। এটা কি হাসান মামুনের ব্যক্তিগত কথা, নাকি ওপরের সিগন্যাল তার কাছে আছে? তিনি হয়তো মনের ভুলে কথাটা বলে ফেলেছেন, যেটা এত দ্রুত প্রকাশ্যে আসার কথা ছিল না। কি বলছেন তিনি, একটু ভেতরে ঢুকে দেখি। পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল চর বিশ্বাস ইউনিয়ন শাখার আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বেশ গুরুত্বপূর্ণ নেতা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য যেহেতু। বক্তব্যে হাসান মামুন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। এটি বাংলাদেশের ভবিষ্যৎ, বিএনপির ভবিষ্যৎ, 16 কোটি মানুষের ভবিষ্যতের সঙ্গে জড়িত। তিনি হুঁশিয়ারি দেন, যদি আমরা তা একসঙ্গে মোকাবেলা করতে না পারি তাহলে দেশ গভীর অন্ধকারে নিমজ্জিত হবে এবং বিএনপিও সীমাবদ্ধ হয়ে পড়বে। নির্বাচনের জোট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, যদি কোনো কারণে আওয়ামী লীগ আবার নির্বাচনে আসে তাহলে হতে পারে জামাত এবং বিএনপি জোটবদ্ধ হতে আমরা বাধ্য হব। এর মাধ্যমে তিনি কি মেসেজ দিলেন? আওয়ামী লীগ নির্বাচনে আসলে বিএনপি ভয় পাবে যে নির্বাচন করলে তারা জিতবে কিনা একা নির্বাচন করলে? এত সংকট কি বিএনপির হয়েছে? আর আওয়ামী লীগ 2024-এর 1 বছর হলো তাদের পতন, তাদের পতনের পরে তারা এত জনপ্রিয়তা ফিরে পেল যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে বিএনপিকে সেই নির্বাচনে জেতার জন্য জামাতের সঙ্গে জোট বাঁধতে হবে। বাস্তবতাটা আসলে কি? তিনি আরও বলছেন যে, তবে তিনি এও বলেন যে, এটা আবার আরও গুরুত্বপূর্ণ কথা, তিনি এও বলেন এনসিপি আর বিএনপি জোট হলে অনেক দল বিএনপি থেকে বের হয়ে যেতে পারে। অর্থাৎ তিনি বলছেন যে এনসিপি আর বিএনপি যদি জোট হয় তাহলে বিএনপির জোট থেকে অনেকেই বের হয়ে যেতে পারে। এই অনেকে মানে অনেক দলই শুধু বের হয়ে যেতে পারে, নাকি বিএনপিরও তৃণমূলে একটা মানে ভিন্ন মত দেখা দিতে পারে? যেমনটা হাসান মামুনের কথাই যদি আমি ধরি, যে হাসান মামুনের এই কথাটা বিএনপির এর আগে গত 14 মাসে বিএনপির কোনো নেতার মুখ থেকে আমরা কিন্তু শুনিনি যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে বিএনপি এবং জামাত
জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে বাধ্য হবে। বাধ্য কেন হবে? তাদের মধ্যে এরকম ভাবনা হতে পারে যে আওয়ামী লীগ নির্বাচনে একটা রিস্ক ফ্যাক্টর, এই রিস্কটা নেওয়া যাবে না। বাবা, আগের আমাদের যে মনোমালিন্য ছিল সেগুলো তোমরা সব ভুলে যাও, চলো এসো আরও আবার কোলাকুলি করে আমরা একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে নামি, আগের যে সংসার সেই সংসারটা আবার নতুন করে আমরা গড়ি। সেরকমই কি ইঙ্গিত দিলেন এই হাসান মাহমুদ? আমার মনে হয় যে এটা যদি বিএনপির অবস্থান না হয় তাহলে বিএনপির শীর্ষ পর্যায় থেকে এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত। কারণ হাসান মামুন যেটা বললেন তাতে করে বিএনপির রাজনীতির দুর্বলতাটা প্রচণ্ডভাবে প্রকাশ পেয়েছে। বিএনপির রাজনীতির দুর্বলতা এভাবেই প্রকাশ পেয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে বিএনপি ভয় পাবে। বিএনপি ভয় পেয়ে সেই নির্বাচনে জয়টা নিশ্চিত করতে তারা জামাতের সঙ্গে জোট করবে, এনসিপির সঙ্গে জোট করবে না। বাস্তবতা কি সেটাই? বিএনপি কি সেইভাবেই ভাবছে? এবং শেষ পর্যন্ত কি আমরা এটাই দেখতে পাবো যে আগামী নির্বাচনে বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে? যদি আওয়ামী লীগ নির্বাচন করে কিংবা যদি জাতীয় পার্টিও নির্বাচন করে, সেরকম পরিস্থিতি দেখার অপেক্ষায় আমরা। সেরকম বাস্তবতা কেন হবে? আওয়ামী লীগ গত বছরে পতনের পরে গত 14 মাসে কি এমন কাজ করেছে যে তারা আবার পূর্বের জনপ্রিয়তায় ফিরে এসেছে? আর বিএনপি কি এমন কাজ গত 14.5 মাসে করলো যে তাদের যে টকবগে যৌবন, টকবগে যে জনপ্রিয়তা, তুফান জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় তাদের আত্মবিশ্বাসে ফাটল ধরল, যে ফাটলের কারণে বিএনপির এই শীর্ষ এক নেতা মনে করছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে জামাতের সঙ্গে বিএনপির জোটবদ্ধ হতে হবে এবং জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হবে। দর্শক, আপনি কিভাবে দেখছেন তার এই মন্তব্যটা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।